হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এক্সেল সম্পর্কিত, এবং আজকের ভিডিওটিতে আমরা এক্সেলের 4টি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কাউন্ট ভার্সেস কাউন্ট এ, কাউন্ট ইফ অ্যান্ড কাউন্ট ইফস। চারটার কোন কাজ এবং কোন ক্ষেত্রে এই ফাংশনগুলো ব্যবহার করা হয়। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যায়। তো প্রথমেই আমরা 1 নম্বরে যে ফাংশনটি দেখব সেটা হচ্ছে কাউন্ট। কাউন্ট বলতে আপনি বুঝছেন যে কাউন্ট করার জন্য, গণনা করার জন্য। তো দেখেন, আমরা যদি এখানে কতগুলা ভ্যালু আছে এটা যদি আমি কাউন্ট করতে চাই, সেক্ষেত্রে এখানে এই ফাংশনটা কিভাবে ইউজ করব। ইকুয়াল সাইন দিব, এই যে কাউন্ট লিখব, ব্র্যাকেট স্টার্ট। এরপরে আমি টোটাল ভ্যালুগুলো এখানে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব। কিন্তু মজার ব্যাপার দেখেন, সে আউটপুট দিচ্ছে 0। এটা কেমন হইলো? এখানে তো অনেকগুলো ভ্যালু আছে। তো কাউন্ট ফর্মুলা আসলে কি করে, সে টেক্সট ভ্যালুকে কাউন্ট করতে পারে না, এগুলো তো টেক্সট। সে নিউমেরিক্যাল ভ্যালু করতে পারে। দেখেন এখানে যদি আমি টিভির জায়গায় লিখতাম 1, এখানে লিখতাম 5, দেখেন এইগুলা কাউন্ট করতেছে। কিন্তু স্বাভাবিক অবস্থায় সে কিন্তু টেক্সট ভ্যালু কাউন্ট করতে পারছে না। তো যখন আপনি শুধু নিউমেরিক্যাল ভ্যালু কাউন্ট করবেন, যেমন ধরেন এই কাউন্ট ফর্মুলাটা যদি কপি করে এনে আমি এখানে পেস্ট করি, এই যে দেখেন, সেক্ষেত্রে কিন্তু এখানে 16টা সেলে ভ্যালু আছে, সেটা সে আবার কাউন্ট করতেছে। যদি এই এক জায়গায় আমি আবার এখানে টেক্সট ভ্যালু দেই তাহলে কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে কাউন্ট ফর্মুলা শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু কাউন্ট করতে পারে। আর কাউন্টে ফর্মুলা হচ্ছে ফাঁকা নয় যে সেল, অর্থাৎ টেক্সট ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু দুইটাই পারে। দেখেন এই কাউন্টের পরে আমি শুধু একটা এ লাগিয়ে দিলাম, আর সব ঠিক থাকলো, ইন্টার দেয়। এখন দেখেন সে 16টা সেলেই ডেটা আছে, সে কাউন্ট করে দিচ্ছে। এখন এখানে যদি আপনি নিউমেরিক্যাল ভ্যালু দেন সেটাও সে কাউন্ট করবে, কিন্তু যদি মুছে দেন তাহলে সে কম দেখাবে। তাহলে কাউন্ট আর কাউন্টে কোন ক্ষেত্রে ব্যবহার হয়, কি পারপাজে, এটা আপনারা বুঝতে পারছেন। একটা নিউমেরিক্যাল ভ্যালু কাউন্ট, শুধুমাত্র কাউন্ট যেটা, অর্থাৎ 1 2 3 4 এই টাইপের যে সংখ্যামূলক ভ্যালু। আর কাউন্টে হচ্ছে দুইটাই, অর্থাৎ টেক্সট এবং নিউমেরিক দুইটা ভ্যালুই কাউন্ট করে। এখন আমরা দেখব কাউন্ট ইফ আসলে কি। কাউন্ট ইফ হচ্ছে এটা কন্ডিশনাল ফাংশন। কন্ডিশনের উপরে সে কাউন্ট করবে। যেমন আপনার বস আপনাকে বলল এখানে কতবার টিভি আছে সেটা তুমি কাউন্ট করে দেখাও। তো আপনি যদি এই জিনিসটা করতে চান, সেক্ষেত্রে যেখানে কাউন্ট করেন এখানেও করতে পারেন। আমি এখানে দেখাচ্ছি, আমি দিলাম হচ্ছে কাউন্ট, এই যে ইফ, দেখেন ব্র্যাকেট স্টার্ট। এখন রেঞ্জ, কোন রেঞ্জ থেকে আমি কাউন্ট করব, এই রেঞ্জ থেকে কাউন্ট করব। কমা দিলাম, ক্রাইটেরিয়া কি কাউন্ট করব, এই যে টিভি, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। তো এখানে টোটাল 4 বার টিভি আছে। এখন যদি আমি এখানে টিভির এখানে লিখে দেই হচ্ছে ল্যাপটপ, দেখেন ল্যাপটপও কিন্তু 4 বার আসলো। দেখি 4 বার আছে কি না, এই যে 2 বার, 4 বার। এখন অন্য একটা জিনিস আমি লিখি মনিটর, মনিটরও কি 4 বার আছে? 2 বার, 3 বার, 4 বার আছে। ঠিক আছে, এখন আমি স্মার্টফোন যদি লিখি, স্মার্টফোন, দেখেন স্মার্টফোন মাত্র আছে 1 বার, এই যে 1 বারই আছে। তাহলে আপনি কন্ডিশনের উপর ভিত্তি করে এটা কাউন্ট করতে পারলেন। এখন আপনার মনে হইতে পারে যে তাহলে কাউন্ট ইফ দিয়ে তো পারপাস সার্ভ হচ্ছে, কাউন্ট ইফসের কাজ কি? কাউন্ট ইফ দিয়ে আমি মাত্র একটা কন্ডিশন দিয়ে কাউন্ট করতে পারি, আর কাউন্ট ইফসে আপনি অনেক কন্ডিশন দিতে পারেন, অর্থাৎ মাল্টিপল। ধরেন আপনার বস বলল যে আরিফ হাসান সে কতবার টিভি সেলস করছে এটা আমাকে দেখাও, অর্থাৎ এইটার সাপেক্ষে এইটাকে কন্ডিশন দিল। তো এখানে আমি একটু ড্রপ ডাউন করে রাখছি এই প্রোডাক্টগুলা। ঠিক আছে, তো আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স, পেইড, রেকর্ড, প্রিমিয়াম কোর্স রয়েছে। সেই সম্পর্কে জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এখন আমরা এখানে গিয়ে ইকুয়াল সাইন দিই, এই যে কাউন্ট ইফস, দেখেন ব্র্যাকেট স্টার্ট। এখন বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ অন। আমার ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে এই নামটা, ফার্স্ট ক্রাইটেরিয়া। এই নামের ভিতর থেকে কোনটাকে কাউন্ট করব? আরিফ হাসানকে আমি কাউন্ট করব। এরপর আরিফ হাসান কতবার মনিটর বিক্রি করছে, এটার জন্য ক্রাইটেরিয়া রেঞ্জ 2তে গিয়ে এটা আমি সিলেক্ট করব, কমা দিব, ক্রাইটেরিয়া 2 কোনটা আমার, এই যে এটা ক্রাইটেরিয়া 2। এখন যদি আপনার আরও অনেক থাকে আপনি এভাবে দিতে পারেন, আমি 2টা দিয়ে দেখাচ্ছি, ব্র্যাকেট ক্লোজ ইন্টার। তো দেখেন আরিফ হাসান মাত্র 1 বারই মনিটর বিক্রি করছে। যদি আমরা দেখি এই যে আরিফ হাসান, এই যে এখানে মনিটর আরিফ হাসান না, এটাও না, দেখেন এইটাও আরিফ হাসান না, এই যে 1 বার বিক্রি করছে, দেখেন এইটা আসছে। এখন আপনি এখানে আরিফ হাসান চেঞ্জ করে তানভীর আহমেদ দিলেন, তানভীর আহমেদ 1 বারও মনিটর বিক্রি করে নাই। এখন আপনি এখানে রাশেদ মাহমুদ দেন, সে 1 বার মনিটর বিক্রি করছে। এখন আমি মনিটর চেঞ্জ করে এখানে কিবোর্ড দেই, দেখেন রাশেদ মাহমুদ কিবোর্ড বিক্রি করেই নাই। এখানে সেল ফরম্যাটিংয়ে টাকা রয়েছে, এটা আমরা কারেন্সি না দিয়ে জেনারেল করে দেই। তো
তো দেখেন আপনি রাশেদ মাহমুদ ল্যাপটপ বিক্রি করছে, হ্যাঁ করছে, কতবার? 2বার করছে। দেখি এই যে রাশেদ মাহমুদ একবার ল্যাপটপ বিক্রি করছে, আবার এখানে দেখেন আরেকবার করছে। তাহলে এইভাবে আপনি এই ফাংশনগুলো ইউজ করতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।